আমার বউর গায়ে হাত দিছো কে? তোর বউ আমার বেয়াদবের বাচ্চা, তুই আমার বউর গায়ে হাত দিছস কে? তোমার বাপ কত বড় সাহস আমার বউর গায়ে হাত দিস? এই যে ডাকাই তুই না এই ডাকাতদের দল, দরজা লাগাই দিছি, যাইতে পারবি না। বৌমা ভালো আছো? আসো। ভালো আছো তুমি? আপনারা আরো কয়টা দিমু, আপনারা আরো কয়টা দিমু, কি চাইছেন? বেশি কথা কইবেন আছে না, লাঠি দিয়া। ভাই 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 টাকা আছে তো? টাকা দিবি নাহলে দুইটা খেয়ালাম। টাকা দে। আরে বাবা আসতেছি, গেট কি ভাঙা ফেলে নাকি? কে? বৌমা ভালো আছো? আসো। ভালো আছো তুমি? বুঝলাম না, আপনারা এই বাসে কেন আসছেন? আসো। বস। এই দাঁড়ান, বসো। বুঝলাম না আপনারা এই বাসে আসছেন কেন? ঘরের ভিতরে অনেক ঠান্ডা, হ্যাঁ? হ্যাঁ বাইরে কি গরম? অনেক গরম। সোফায় বসছেন কেন আপনারা? এটা কি এই যে ঠান্ডা ওয়ার মেশিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ, এটা তো রাবিলা লাগে লাট্টু বানাই লইছিলাম। বালবানা নিয়ে আসেন নাই? কচু সিদ্ধ করে লইছিলাম। ওই কচু আছে না, আপনার জায়গা মতো লাগাই দিন। আপনি আমার চিনেন? কথা বলতেছি, উত্তর দিতেছে না কেন? কি কইতাছো? আমি কিন্তু তোমার বড় জাল। বাল হন আপনি আমার। সি সি সি। নামেন সোফা থেকে, নামেন নামেন। কত বড় মানে সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি। ওনার সুরসুর করে আমার রুমের মধ্যে ঢুকে গেছে। এত বাজে ডাক দিচ্ছি, শুনছেন? কি গো? হ্যাঁ, আমার গায়ে হাত দিছে দেখছো? এই নামেন নামেন এই, নামেন আল্লাহ বড় বাসুর তোমার। নামেন। নামতে বলছি আপনাকে, নামেন। বসো না। আমি আপনার কি হই যে আপনি আমাকে এভাবে ডাকতেছেন, বসো না বলতেছেন? ছোট বোন। বাল হই আমি আপনার। নামেন। রাব্বিল কো? রাবিল মরছে। নামেন। এই যে 2 বছর আগে রাব্বিল গে যাইলো তোমার লিয়া গ্রামেতে বেড়াইলা, এর তার খোঁজ খবর লইলা না। ঈদ গেল, চান গেল, কত কিছু গেল, খোঁজ খবর লইছো? কেন নিব? হ্যাঁ, আসেন তো এই ধান্দার মধ্যেই। কখন ঈদ আসলো, কখন রোজা আসলো, কখন কুরবানি আসলো, কখন কোন উৎসবটা আসলো, ওই আসলেই তো মনে করেন আমার জামাই পকেটের থেকে বান্ডিলে বান্ডিলে টাকাগুলো ভাঙতে পারেন, তাই না? না, এর লিগে তো তুমি করে যাইতে কই না, আমরা এ পড়ছি। এবার আমরা এনে থাকমু কয়দিন, ঈদ করমু, আনন্দ ফুর্তি করমু, গোস্ত খামু। গরুর গোস্ত খামু, গরুর গোস্ত নিয়ে যামু। ওই যে একটা 50 কেজির বস্তা আনছে, এই বস্তাটা বইরা দিও গোস্ত দিয়ে, হ্যাঁ? দিয়া দিবা আমগরে। উলি বাবালি বাবা, কুরবানির গোশত একটা কাজ কইরেন, আপনাগুলো আছে ওরে পিস পিস করে দিব না আমি, ওগুলা নিয়ে যা বাসায় রাইন্দা খাইন। আবার রাব্বিলে কইছিল একবার আমগো একটা ফ্রিজ কিনা দিব না গো। হ্যাঁ হ্যাঁ। ওই বাইরের থেকে কাম করে কি গরম, ঠান্ডা পানি খেলে ভাল লাগে না গো। আমার জামাই তো বস্তায় বড় টাকা দিয়া থুয়া দিছেন, তাই না? জুলার একটা বস্তা দিয়া থুয়া দিছেন, ওই জুলার থেকে খালি টাকা বাই করব আর আপনার করে দিব, টাকা বাই করব আর আপনার করে দিব। আর এবার ঢাকা শহরে আপনারা আসছেন কি করতে? হ্যাঁ, খাইতে আসছেন। ভালো করে তো জানি দেশে গেলে তো আমরা আর যদি আপনাদের বাড়িতে যাই তাহলে আপনাদের টাকা খরচ হইব। এর জন্য আপনারা চিন্তা ভাবনা করছেন। আপনারা তো দুইজন অনেক শিয়ান যে ঢাকা শহর যাই, খরচের টাকা হইলে আমার বাইক টাকা খরচ হইব। আমগো তাতে কি? ওই হয়েছে কি, ওই 5 বছর আগে রাব্বিল রে গঞ্জের জায়গা ঢুক বেচছে 30 লাখ টাকা দিয়েছিলাম। 30 লাখ টাকা। 30 লাখ টাকা জীবনে চোখে দেখছেন? হ্যাঁ, গঞ্জে আমার জায়গা আসলে বেচা দিছি না রে, ব্যবসা করার লিগা। আরে গঞ্জে আপনার জায়গা ছিল? ওই জায়গা ছিল আমার শ্বশুরের। আপনি একলা বুক করতে চাইছেন, তাই না? তুমি এমনি কথা কইতেছো কে? এই চুপ থাকেন মহিলা, কেমনে কথা কইবো আপনাকে লগে? হ্যাঁ, তুলু তুলু করে কথা কইবো। আহেন একটা চুম্মা দেই, চুম্মা দিয়ে কথা কই আমি আপনার লগে। তোমার মায়ও কি তোমার দাদার লগে এমন করে? আমার দাদার লগে না, আমার মায় তার শ্বশুরের লগে, তার শাশুড়ির লগে, তার 14 গোষ্ঠী, মানে আমার আব্বার যত 14 গোষ্ঠী আছে সবার সাথে এরকম ব্যবহার করে। তো আমি আমার মায়ের পেটেরই মেয়ে, বুঝতে পারছেন? এর লিগাই এরকম হইছো। এর লেগে মনে হইছো কি? এর লেগে মনে হইছো কি? তোমার মা শিক্ষা নাই, তোমার মাইকে! শিক্ষা নাই। তোমার কিন্তু গুরুজন একদম গলা উঁচু করে আছে না, আমার লগে কথা কইবেন। আপনার সাহস কত বড়, গলা উঁচু করে আপনি আমার সাথে কথা বলেন? তারপর আমার বাড়িতে আপনারা এখানে আসছেন কেন? হ্যাঁ, কিসের জন্য আসছেন? কেন আইবেন? আপনার বাপ দাদার বাড়ি এটা? আমার সন্তানের বাড়ি এটা। ওলে বাবা, সন্তানটা কোন পিঠে দোসছেন আপনি? পেটে না দল লালন পালন করে বড় করছি। আরে কি লালন পালন করছেন? ওটা আমার জামাইরে দেখলেই বোঝা যায়। এই লেগে আমার জামাই সইল হয় না। কোন বালসাল খাওয়া দিয়ে দিছেন আমার জামাইরে? আমার জামাইরে আমি ভালো মন্দ খাইলে আমার জামাই সইল হয় না, না। এক নাম্বার একটা বেদব। তোমার উপরও কালা, তোমার মনটাও কালা। বেয়াদব মহিলা, তুই আমারে কস বেয়াদব? হ্যাঁ, তুই চিনোস আমি কে?
আমি কোন বংশের মেয়ে তুই আমার চিনস? তোমার চিনা প্রয়োজন নাই। তুমি তোমার ভাবিরে থাপ্পড় দিলা। ভাবি রে কেন? চাইলে আমি আপনাকেও থাপ্পড় দিতে তুমি পারি। জানো রাব্বিল তোমার ভাবিরে কত ভালোবাসে? কি ভালোবাসে? মার মতো জানে, মায়ের মতো আদর করে। মার মতো জানে, মা তো আর না। মাই ভাবি কখনো মা হইতে পারে না। মাই ছোটবেলা থেকে কুলে পিঠে করে মানুষ করছে। এই নামেন তো, আমি না আপনাদের সাথে তর্ক করতেছি না। নামেন। নামবো না। নামেন। তুমি আমার নিয়ে নামতে পারবা? হ্যাঁ, আমার অনেক শক্তি এমনি। হ্যাঁ, সত্যি আমি তো। 4টা 5টা গরু টাইন নিয়ে একলা মনে করে খেতে তো বাড়িতে নিয়ে যাই। আপনি তো নিজেই একটা গরু, গরু না একটা হাতি, তাহলে আমি আপনি নামাবো কেমনে? হাতি যদি মশা যদি হাতি লগে যায় জোরাজুরি করে, তো ওই হাতি মরবো নাকি মশা মরবো? ঠিক ঠিক বুঝতে পারছো, বুঝার জন্য ধন্যবাদ ও তোমাকে। বাচ্চা মানুষ, আমি মাইন্ড করি নাই। অন্য কেউ হলে না একটা থাপ্পড় দিতাম কারেন্ট নিচে। কি বলেন আপনি আমারে? আপনি আমারে থাপ্পড় দিবেন? আপনার সাহস দেখে না আমি অবাক হয়ে যাইতেছি। আপনি আমার বাসায় দাঁড়ায় আমার সামনে আমাকে বলতেছেন আমাকে থাপ্পড় এই দিবেন। শালি, এই খবরদার! মেয়ের বয়সী থাক না, বাচ্চা বুঝে না কিছু। নাক টিপলে দুধ বেরোবে, ও তোমার গায়ে হাত টিপছে। এই যে দেখেন, টিপসি টিপসি বেরিয়েছে, দুধ বেরিয়েছে। আপনার নাকটা আসলে আমি ভাঙ্গা দিব, কয়া দিলাম। থাক রাবিল, থাক, বাচ্চা মানুষ। এই যে ওর বয়স হচ্ছে কত? কও। বাচ্চা না, শয়তান রাব্বি। থাক। আমি শয়তানের আরে বাচ্চারা একটু দুষ্টামি করে, মনে করবো এটা আমগো পেটের তো বাচ্চা বাইরেছে, দুষ্টামি করতেছে, আমগো ডিস্টার্ব করতেছে। চুপ করা। এমন আমরা পারিবারিক শিক্ষাই দেয়নি আর বাপ মা। আমাকে পোলাপা নিলে এরকম শিক্ষা দিতাম নাকি? কি বললেন? আমার বাপ মা আমার শিক্ষা দেয় নাই। আমার বাপ মা আমার শিক্ষা দেয় না। বেয়াদব মহিলা কোথাকার। এতক্ষণ অনেক ভালো ব্যবহার করছি, আর আপনাদের সাথে না আমি ভালো ব্যবহার করতে পারতেছি না। আমার ধৈর্যের সীমানা আপনারা ভেঙে দিয়েছেন। যান বাস থেকে বেরোন। চেহারাটা কোটনা গো মতো কালা, তো এমন কালার কালা। রাব্বিলে কি দেখে যে বিয়া করছে? কালা মানুষের ভিতরেও কালা, উপরেও কালা। এই যে রাব্বিল আছে না, হ্যাঁ, সবসময় এই আমার আঁচলের নিচে থাকে, বুঝতে পারছেন? এটা আমি জানি। রাব্বিল কি দেখা বিয়ে করছে? আপনার ভাই আসলে আপনার ভাইকেই জিজ্ঞেস করেন যে কি দেখা বিয়ে করছে। আমার বাবার এত জায়গা সম্পত্তি, এগুলো দেখে আপনার ভাই লোভে পড়ে আমাকে বিয়ে করছে। আপনার ভাইকে আমি যেটা বলি আপনার ভাই সেটাই করে। আমি যদি বলবো ওকে বসতে, ও বসবে। আমি যদি ওকে বলে দাঁড়াইতে, ও দাঁড়াবে। আমি যদি ওরা বলি এখানে মুত, ওই জায়গায় মুতি। ওই একটা জায়গায় জিনিস কি জানো, টাকার কাছে না মায়া মমতা সবকিছুই হাইরা যায়। সেটাই। এখন তুমি যার যদি- টাকা আছে দুনিয়া তার পিছনেই কথা বলে, তুমি যার যদি- টাকা নাই দুনিয়া তাকে মূল্য দেয় না। তুমি যদি তোমার ভাবির মতো সুন্দর হইতে, তাই তো তোমার মাটিতেই পা পড়তো না। আহারে, আমার ভাবি মায়া মায়া গো, আমার ভাবি কি রূপসী। আসমানের চাঁদ যেমন ঝলক মারে, পুরো দুনিয়াটা আলো কইরা দেয় রাতের বেলা, আমার ভাবি এমন আমার ঘরটা আলো কইরা দিছে, তাই না? যাও এক গ্লাস পানি নিয়ে আসো। আমি কি আপনার বাপ দাদার চাকর? ছোট বোন যাও, কে ছোট বোন? তুমি আমার ছোট আপনি বোন। আমার ভাই হওয়ার যোগ্যতা আছে? আমার সন্তানের বয়সী, তুমি যাও। একটা কথা বলবেন না, জান। তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছো। কি বাড়াবাড়ি করতেছি? আপনারা বাড়াবাড়ি করতেছেন। ঠিকই আছে। যাইতে বলছি না? সাহস করতে পারে আপনি আমার গায়ে হাত তুলেন? তুমি আমার সাহসের কিছু দেখো নাই। তোমার সাথে আমি খুব সুন্দর ব্যবহার করতেছি, সন্তানের মতো ব্যবহার করতেছি। কি করবেন? আমি চাই না তোমার সাথে কুত্তা মারা ব্যবহার করতে, চারালের মতো ব্যবহার করতে। চারালের মতো ব্যবহার করা লাগবে না, বেরোন বাসতে বের। দেশ গ্রামের একটা কামলা, কামলা দেন। মানুষের কাছে কামলা না দিলে না একবেলা ভাত খেতে পারে। বুঝলাম না, কথায় 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 গায়ে হাত দিবে না, কিন্তু বলে দিতেছি ভদ্রতা দেখাইতেছি এখন পর্যন্ত। ছোট ভাইয়ের বউ দেখে তোমার কিছু বলতেছি না। কি করবে না আমারে? আপনি আমারে কি করবেন? কি করবো, কি করবো, কি করবো তোর কি করবো তোরে? রাব্বিল কবি মাইরা লাইতেছে। আর কবি, হ্যাঁ আর কবি, আর করবি, খারাপ ব্যবহার করবি, ওরে আল্লাহ রে। হ্যাঁ? খারাপ ব্যবহার করবি, যে খারাপ ব্যবহার করস না। হুম? কত বড় সাহস! কিছু কই না দেখা মাইয়ার মতো কইছি, সন্তানের মতন কইছি, কইছি তুমি আমার ছোট বোনের মতো, তারপর গায়ে লাগে না। হ্যাঁ, এত বছর পর আইছি, ওর একেবারে ওর পুটকিটা চলে গেছে গা। তোর দেশ বেরো বলে না, তোর চুল ছিঁড়া সাকড় দেখাতাম আমরা দুইজন। একটা জিনিস কি জানো, তুমি আজকে যে মাই দেখাইছো আমি কিন্তু কখনো দেখিনি। তুমি তো আমার কখনো মারতা না, হ্যাঁ, আমার কখনো মারো নেই। ঠিক আছে, এই স্টাইলে আমার মারমো, তোমার যাও। না, কি কইতেছো? মারবা কি লিগে আমারে? এই স্টাইলে আদর করুন, যাও। ছি, ছি, আমার বউর লোক আমি করবো, তারপর সিসি মারাও কে? হ্যাঁ, রাব্বিল, যাও দাও, রাব্বিলে ডাক দাও, না দাও গা, ভাত বুত কি আছে পাখির ঘরে যাও, যাই দেন ভাত বুত নিয়ে ভাত খাই। বাবারে বাবা, এই দুরা ছেড়ে কি চুপাত চুপাত লারে দেখছো? দিছি না কইসা, আবার চোপা লাগাই, আবার কইসা দেবো, যাও, খিদা রাখছে আমার অনেক। আমি গেলে না আবার আমার দলে। আর পান্তা ভাত কাঁচামরিচ আসেনি, যাও নিয়া কত লবণ দা নিয়ে এক মসুর দা একবারে এক কসলাই না আপ করে খাইলাম, যাও। ঠিক আছে। যাও, দেখবা গরুর গোস্ত আসেনি কই? হারামির বাচ্চারা, তোকে একদিন আমার যে কয়দিন লাগে এখন দেখবি। এই গেট খুলো, ঘরের মধ্যে তুমি কি করতেছো?
আরে কি হয়েছে এইভাবে গেট বাড়িতেছো কেন? ঘরের মধ্যে কেউ ঘর লাগা থুয়ে দেয়? হ্যাঁ, কি করো তুমি ঘরের মধ্যে? ঘরের মধ্যে ডাকাত ঢুকছে, ডাকাত। কি হ্যাঁ। ডাকাত ঢুকছে ঘরে? কে এখন যে ডাকাতি হইছে এটি কি তুমি শুনো নাই? হ্যাঁ, আমার এদিকে ডাকাতি করে মাইরা লাইতে দছিল। ওরে মা, আমার জীবনটা শেষ। লাডি কই? লাডি ওই ঘরে আছে। দাঁড়াও আমি নিয়ে আইতেছি। তো একদিন আমার যে কদিন লাগে দেখ, আর কি খেলাটা আমি খেলার দেখাই। আমার থেকে না বড় চালাক তোরা না, তোর থেকে বড় চালাক আমি। কই গেলা? শোনো, ডাকাতের একদিন আমার যে কদিন লাগে। শুধু এটাই? আমার গেম মাইটি মারছে গো টাকাইতে না, কুরবানি আয়া পড়ছে। কয় কি বান্ডিলে বান্ডিলে টাকা দে, নাই তো তোকে দুইটারে মেরেলাম। জানো এটি কথা কইছে, আমি প্রতিবাদ করছি দেখে আমার মায়েরা কিছু আয় নাই গো। ও তুমি এর আজকে একটা ফয়সালা করবা, না হলে তোমার খবর আছে আমি কয়ে দিলাম। তোমার সংসার তুই আমি যামুগা। আরে আসো দেখবা, ডাকাতরে যেই মাইটটা দেই, ডাকাতের হাত পা একদম বাইঙ্গা একবার নিচে বাইন্দা রাখুন। চলো আসো। এই যে ডাকাত তুইটা। এই ডাকাতের দল, দরজা লাগাই দিছি, যাইতে পারবি না। যা কিছু আছে বের কর। আমার বউয়ের গায়ে হাত দেস, আমার বাসায় আসছিস ডাকাতি করতে। কত বড় সাহস, আমার বাসায় আসছে ডাকাতি করার জন্য। আজকে ওদের হাড়গুড় বাইঙ্গা। তুমি একটা কাম করো, কথা না কই এডিরে পিড়া হেৎ! করো। এডিরে পিড়াও কতক্ষণ, এটারে দাঁড়াও, দিয়ে পিড়াও দাঁড়াও। কতক্ষণ। যদি হম্মানে পিডাই, যদি মারা যায়, পুলিশে আমাদেরকে ধরে নিয়ে যাইব। আমার এই যে কত পিটার পিড়াইছে আমি কি মরছি নি? তুমি অগরে মারো। কৌশলে মারি দিতে হইবে। দাঁড়াও। এই জোরে জোরে জোরে। তুমি না কালি সরো, আমি দেখি। আরে দাঁড়াও। আমি দেখি, সরো আমি দেখি। আরে আমি দেখি। এই এই দাঁড়াও। কি রে, মরার ঘরে মরা দিদি উঠে না। বেড়ি ডাকাত হয়েছে। হ এটাই তো আরো শয়তান। এই কি ভোটটা ভোটটা দেখছো, হাতির মতো আমার গায়ের উপর উঠে পড়ে। এই ভাবি তুমি? আরে রাব্বিল, ঘুমায় গেছিলাম না। আরে ভাই তুমি? তোমরা নাকি ডাকাত? ডাকাই? তোমরা ডাকাত তো এডি, তুমি কি কও? এটি তো আমার ভাই আর ভাবি। তোমার বালের ভাই আর বাপি এদিকে এডি আইছে তোমার থেকে মুড়ায় মুড়ায়, মানে বান্ডিলে বান্ডিলে টাকা বানতে, বুঝছো? 2-3 বছর ধরে দেশ গ্রামে তো কোনো খোঁজ খবর লাও না, টাকা যা লাগে তা পাঠায় দাও। এর লেগা হ্যাঁ কি করছে জানো, এবার টাকায় পড়ছে। হ্যাঁ না নাকি বছরকে বছর থাকবো, খাইবো, কুরবানি দিবা, 50 কেজি বস্তা আনছে, 50 কেজি গোস্ত দেশে লয়া যাইব, গোস্ত খাইবো। আমারে তোমার ভাই কি মাটি মারছে জানো না পাখি? এই এই ভাই, রাব্বিল আইছে, উঠো। তুমি কও, হ্যাঁ তুমি আমার জামাই, তুমি আমার মারতে পারো, কাটতে পারো, যা খুশি তাই করবা। এর লেগে কি তোমার ভাই আমার মারবো? তোমার ভাই আমার এই জায়গার আড্ডিটা ফাটায় দিছে। তুমি কত কিছু বড় বলবা? সাহস! না হলে আমি কিন্তু তোমার সংসার করবো না, আমি কইয়া দিতেছি। আমার বাসায় আইসা আমার বউর গায়ে হাত দেস, শুনো, তোর হাত আমি কাটটা দিমু। শুনো, আমি কি কইছি জানো? আমি তোমার বাইরে তোমার বাবিরে কইছি কি, আপনারা আইছেন ভালো কথা, আপনারা থাকেন, খান, ঘুমান, আমার কোনো আপত্তি নেই। খালি তোমার বাবিরে কি কইছি জানো, আমার হাতে একটু কাম কিস করে দিন, কারণ কুরবানির সিজন, এত কাম কিস তো আমি আর একলা করতে পারবো না। হ্যাঁ। 2টা গরু কুরবানি দাও, তুমি কও আমি কি রান্নই না গুছামো নাকি ফ্রিজ গুছামো নাকি, মানে আছে না একটা কাজ, কত কাজ তুমি তো জানো না? এটি হ্যাঁ, কইছি দেখে বুঝছি। তোমার ভাই আমার অনেক মারছে। এই ঢাকায় আইসুস কিল লিগা? কি রে রাব্বিল? আরে ঢাকায় আইসুস কিল লিগা? বয়। এই বেটা কথা কম ক। আপনারা ঢাকায় আইছেন কি ভিক্ষা করার জন্য? গোস্ত খাইতে আইছি কোরবানির। ফাজিলের বাচ্চা, কুরবানির গোস্ত খাইতে আইসুস ভালো কথা, তুই আমার বউর গায়ে হাত দিছস কে? তোর বউ তোর ভাবিরে মারছে। ভাবিরে মারছে? ভাবিরে তো আর কয়টা দেওয়ার দরকার ছিল। রাব্বিল, এই চুপ থাকেন আপনি। কি আমার কইতাছো? আমারও মারছে। ওট না হট! ঈদ করে যাবো, কই ঈদ করবি? এনে কোরবানির ঈদ করবো। 150 কইছি, 5-6 টাকা পাঠায় দিন নে, ওইখানে ঈদ করবি সর। ওট ওট! তাহলে কাম কর, আমরা জায়গা তাহলে ওই যে জাগা। গঞ্জে জায়গা বেচছিলাম 30 লাখ, এটা দিয়া দে। ওই টাকা দিয়ে ব্যবসা করতেছি, বুঝতেছস না? আমার টাকা আমার দিয়া দে, কেটে তোর ওই 30 লাখ দিয়া দে। আমি যাম না, আমার টাকা দিতে হবে। টাকা মনে হয় আপনি একলা কামাই করে থা দিছে। আমার শ্বশুরের বাগ, শ্বশুরের জায়গা সম্পত্তি না, আমার জামাইয়ের যেমন বাগ আছে আপনারও তেমন বাগ আছে। এই কথা বলবে না। দেখছো, তুমি দেখছো সোনা পাখি? তোমার শ্বশুরের চুপ। কিছু নাই।
কোনো কথা বলবি না। রাব্বিল এই কোনো কথা বলবি না। তোমার শ্বশুর ফকির। এই আপনি ঠিকই কইছেন, আপনার বাপে একটা ফকির আছে। হ্যাঁ, ওঠ। তোমার কিন্তু বড় ভাই। বড় ভাই হয়েছে দেখে না এলে এতক্ষণে লাশ পালাই দিতাম। আমার বউর গায়ে হাত দিছে কে? মুখ সামনে কথা বলো। তোমার বউ বেয়াদবি করছে। আমার বউর গায়ে হাত দিছে কোন সাহসে? তোমার বউ বেয়াদবি করছে। আপনি বলে আমার বউর গায়ে হাত দিছেন? তোমার বউ কি করছে? আমি এনে বইছি দেখে তোমার বাপে কি করতে জানো? এমনি দইরা মানে এমনি ফালায় ওঠ। দিছে। ওঠ। এই বেড়ে এই ঢাকা এসোস কি লিগা? তোরা দেখতে আইছি। এই আমার দেখা লাগবো না। আমার বউর গায়ে হাত দিছ কে? তোর বউ আমার গায়ে হাত দিছে মা। আমার বউর গায়ে হাত দিছ কে? তোর বউ আমার হেই! বেয়াদবের বাচ্চা, তুই আমার বউর গায়ে হাত দিছস কে? এই, কত তোমার বাপ হেই! কত বড় সাহস আমার বউর গায়ে হাত দিস? আমার বাসায় আইছস ভালো কথা, আমার বউর গায়ে হাত দিস কে? হ্যাঁ, তুমি আমার গায়ে হাত দিতে। হ আপনার গায়ে হাত দিছি। আপনারা আরো কয়টা দিমু, আপনারা আরো কয়টা দিমু? কি চাইছেন? বেশি কথা কইবেন আছে না, লাঠি দিয়া ঠ্যাঙ্গের এই যে ঠ্যাঙ্গির ভিতরে এমন বাইরে নি বাইরে মু এই যে এই বাসা থেকে না বের হইতে পারবেন না। দে আমার টাকা দে, কেটিয়া 30 লাখ দে, তুই আমার কাছে 1 টাকাও পাস না। 30 লাখ দে, তুই আমার কাছে 1 টাকাও পাস না। 30 লাখ দে। কিসের টাকা? টাকা দিতে কইতাছি, তুই আমার কাছে 1 টাকাও পাস না কইছি না? টাকা দিতে কইতাছি। আরে যেভাবে কাঁচা দিতেছে মনে হয় আমার জামাইরে খাইলে বের একবার গলায় পাড়া দিয়ে দেব। উড়ি মারে। ভাই 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 টাকা আছে তো? টাকা দিবি নালে 2 টাকা খেলাম। টাকা দে, কিসে টাকা দিব? টাকা দিবি, দিবি টাকা। টাকা দিমু। কোন দিবি? না। এই যে আমার এক করে এই মুহূর্তে দিবি। না। যদি না দেস না, 2টারে কিন্তু একবারে ওই যে গরুর যেমনি পিটাই না দেশে, হ্যাঁ আল চাষ করি ঠিক এমনি আল চাষ করুম তো করে দেখ। দেখছো আমি তোমারে কইছি না ঘরের ভিতরে ডাকাত ঢুকছে, ডাকাত। এই যে এই দুটা ডাকাত। টাকা লয়, তুমি কি আমাদেরকে ব্ল্যাকমেল করতেছো? টাকা লয় আয়, কোনো টাকা নাই টাকা লয় তো কইছি, ঘরে, কোনো টাকা নাই। টাকা লয় তো কইছি। গরু কেনার জন্য যে টাকা রাখছিলাম 5 লাখ দিয়ে দেও। একটা বাড়ি দেবো, 30 লাখের একটাও কম নেবে, একটা বাড়ি দেবো, বেশি না, টাকা কি গাছের মোয়া? একটা বাড়ি দেবো। তোরে টাকা দিয়া আমরা দুজন রাস্তায় রাস্তায় থাকি, কষ্ট করি, হ্যাঁ পড়ালেখা করাই নাই, মানুষের মতো মানুষ করি নাই। এই তোর বাপে তোর লিগে কি করে গেছে, কি করে গেছে তোর বাপে? হ্যাঁ তোর বউ তোর বাবির থাপ্পড় দেয়, আবার জিগাইতে আইছস, তোর বউ বেয়াদবি করছে, আমি থাপ্পড় দিছি, আবার জিগাইতে হোস, জিগাইতে হোস, হ্যাঁ জিগাইতে হোস। ওরে বাবা, আপনি লেগে যেমন আপনার বই লেগে দরজ লাগে, আমার লেগে আমার জামাইরও দরজ লাগে। চুপ থাক তুই, তোর মুখ বন্ধ। তুই আমার গায়ে হাত তুললি কি লেগে? ভাই ঠিকঠাক গেছে, মুখ বন্ধ। এই পায়ের শরীরে কিন্তু অনেক রাগ। টাকা লয়, ভাইয়া হয়েছে কি, ঈদ টিদ কইরা তোমারে নিয়ে এখন হাটে যামু। সর্ষের তেল আছে রে, দেও তো এর মধ্যে একটু সর্ষের তেল আরে মাখায়। তোমারে নিয়ে এখন ভাই, তুই আমারে বুঝাইলো আর বুঝবো না। আরে শুনো, আমি খুব ভালো ছিলাম, আমি খুব ভালো ছিলাম, আমি এনে বসে রয়েছি, তুই আইয়া কোনো কথা নাই বার্তা নাই। বউর বউ কি তোর জন্ম দিছে? ভাইয়া শুনো। তোর বউ তোরে পাইলে লেলা বড় আরে করছে? ভাই আমার কথা তোর বউর বাপ মাই কি তোরে পড়াশোনা করাইছে? না, তুমি- হ্যাঁ তাইলে তাইলে বউর পক্ষ লিয়ে কথা কইলি কে? বউরে ভালোবাসবি ঠিক আছে, এলে কি এই যে বাপ মার মতো ভাই, বাপ মার মতো ভাই ভাবির সাথে মানুষ এই ধরনের আচরণ শোনো। করে? হ্যাঁ তুমি আসছো অনেকদিন পর আমার বাসায়, রেস্ট করো, তারপরে তোমারে নিয়ে বিকাল হাটে যামু। ধর তোর আটের মার বাপ, টাকা দাও, টাকা বাই কর, নালে ঠ্যাংডু মেঙ্গালামু। তুই তো জানোস আমি আবার পিঠাপিঠিতে ভালো পারি। ডাকাইতি করতে আইছে? আমি ডাকাই, মানুষজন দেখে- 1 গ্রাম আর আরেক গ্রাম মারামারি লাগে, আরেক গ্রামের 100 জন আমি একলাই জায়গা। তুমি কি মনে করছো? হ্যাঁ হ্যারামগিরি দেখান। ওই দেশ গ্রামে দেখাবেন, ঢাকা শহরে দেখাবেন না। আমি থানাতে পুলিশ আনবো কিন্তু। যা পুলিশ আন, মা, পুলিশ আন, তুই তোর ভাই বাপ লেগে আমাকে হাত তুললি। পুলিশে বিচার করবো। যা পুলিশ ডাক দে। ভাই, দাঁড়াও, আমি আসতেছি। এই কালাবেড়ি পুলিশ ডাক দে। কালা কালা করবেন না, আপনি কি ধরা নেই? আরে আপনার তবে- বউ আমার থেকে বেশি সুন্দর না। তুমি দেখো না আমার বদলা নাকি? হ্যাঁ তোমাকে কি আগের মতো মাইক দিতে হবে? হ্যাঁ ও রাফি! ভাই 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 তুমি আমার বউরে ছাড়ে দাও, আমি টাকা নিয়ে আসছি ভাই। রাখ ভাই না টাকা, ভাই ছাড়ো, টাকা রাখ। আমি একবার বিছে নিয়ে আসছি তোমার জন্য। এই টাকাটি নাও, ব্যাগে ঢুকাও টাকা। ওই তোর ভাবির আসলে দে। তুমি আমার ভাই হইয়া যেই কাজগুলা করতেছো এটি আসলে ঠিক না। আমার বাসায় আসছো, আর করবি? না হুম না 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 না। যদি করস রে চাইলে একবারে 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 ঘেড়ি ধইরা একবারে মাইরা হাম। রাফি! তুমি তোর আমার বউরে- ভাই নাকি অন্য কেউ?
তোর বড় সাবধান করে দিস, বইরা দিলাম। এদিকে আসো। আমার দম বন্ধ হয়ে যেতেছে। স্যার তুই নাকি অন্য কেউ আমার বউর গায়ে এইভাবে হাত দিতেছ আইসা আমার বাসায়? আমি আগে তোর ভাই ছিলাম, এখন তোর ভাই নেই। আগে তোর ভাই ছিলাম, এখন তোর ভাই নাই। আগে তোর খুব আদর ভালোবাসা দিছি, খুব মহব্বত করছি, সন্তানের মতো জানছি। আর এখন এখন জানিনি তুই তোর বউর সন্তান হয়ে গেছিস গা, বউর জামাই হস নাই। বউর হয়েছে, সন্তান টাকা হইছিস। দিচ্ছি, এবার বেরো। এই বেডি, কোনোদিন কারোর সাথে এই ধরনের আচরণ করবি না। আপনি আজকা আজকা তুই যা যা আচরণ করবি, ভবিষ্যতে এই সেম আচরণ তুই আরেকজনের কাছ থেকে পাবি। বাসা থেকে বেরোন, কথা যেদিন বলতে তোর বেরোন। যেদিন তোর সন্তান হইব, বড় করবি, বিয়া শাদি দিবি, তোর ছেলের বউ তোরে এই বাড়ির থেকে বাই করে দিব। এই যা যা করছস এই সেম সেম আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, এগুলা করব। এই চলো। আর তোর প্রতি কোনো দায় দাবি কিচ্ছু রাখলাম না। তো টাকা দিয়ে নিছেন কি করছেন? জীবনে যা ভুল করার করছি, একটা সন্তান নেই তোর লিগা। সন্তান না নিয়ে তোর সন্তানের মতো বড় করছি, বড় করে কোনো লাভ হয় নাই। কে দেখছি কি জানোস, পরই থাকে, পর কোনো দিন আপন হয় না। যে মানুষে কয় না পেটের চামড়া টেনে বলে পিঠে নেওয়া যায় না, আর পিঠের চামড়া টেনে পেটে নেওয়া যায় না। আমার মানুষে কইছিল এই যে ছোটো ভাইরা পালতাছো লালতাছে খাওয়াইতেছো পড়াশোনা করেছে, কোনো লাভ আছে? এটা বড় হলে বেমানি করবো। আমি মানুষের কথা শুনি নাই। যেই সব মানুষ এইসব কথা কইছে ওইসব মানুষের লোক আমি জীবনও কথা বলি নাই। এখন বুঝলাম তারাই ঠিক বলছে, আমি ভুলছিলাম। এই উঠো, চলো চলো। টাকা নিচ্ছ, এখন খুশি? হ্যাঁ খুশি। হয়েছে, এবার বেরো। হ্যাঁ চলো। একটা জিনিস কি জানো? আরে হয়েছে, আপনি বেরোন তো যান। আপনাদের কোনো কথা আমি শুনতে চাই না, বেরোন। শোনো, কুকুর রে তুমি যতই ভালো কিছু বুঝাইবা, যত ভালো কথা কইবা, কুকুর কিন্তু লাস্টে তোমাকে আউ এমন করবই, বুঝছো? চলো চলো, এই ব্যাগটা লো। গ্রামের তাইছি, গ্রামে যাই, চলো। এই শয়তানের বাচ্চা, ভাইয়ের সাথে তো বাড়াবাড়ি না করলে হইতো না? এখন টাকাগুলা ব্যাগগুলো দেওয়া লাগছে না? শয়তানের বাচ্চা কারে কও? তুই শয়তানের বাচ্চা, তুই শয়তানের তোরে বাচ্চা। তালাক দেন। তোরে তালাক দে। তুই তালাক। তুই তালাক। 14 গোষ্ঠী আয়া পড়বো খাইতে আমার বাড়ির মধ্যে। আর আমি কিছু কইতাম না, তাই না? হ্যাঁ? দিমনে মজাটা করে বুঝামো না, তুই খালি রাইতে আসিস। খাড়ে তেমন আছে দিব। একবার এমনি হারাবো, সব গাইলা জুড়ি।